This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. দেখছেন টিভি9 বাংলা, রয়েছে আমি শুভজিৎ মিত্র। ঘড়ির কাঁটা বলছে ডট 1:32। নজর রাখতে হচ্ছে দুপুরে 4 ব্রেকিং এ। পিসিআর কে বলবো এই মুহূর্তে 4টে বড় খবর বিগলা দেখানোর জন্য একে একে যাব। যাই 1, 2, 3, 4 করে। প্রথম খবর, বিচারপতির পদ থেকে ইস্তফা দিয়েছেন অভিজিৎ গাঙ্গুলি, যেমনটা তিনি এর আগে বলেছিলেন রবিবার দিন। রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন অভিজিৎ গাঙ্গুলি। আদালত ছেড়ে এবার কি তাহলে রাজনীতির ময়দানে? খোলসা করেননি, কিন্তু বলেছেন আজকে 1:30টার সময় তিনি কিছু বলবেন, নজর থাকবে আমাদের। পরের খবর, বিজেপিতে যোগ দেবেন কি তাপস রায়? তিনিও তো যাবতীয় পদ থেকে ইস্তফা দিয়েছেন। দমদম থেকে বিজেপির টিকিটে লড়ার সম্ভাবনা বলছে সূত্র। বড় খবর, কাল তাপসের সঙ্গে বৈঠকের সম্ভাবনা শুভেন্দু অধিকারীর। আরেকটা আপডেট দিয়ে রাখি, যে খবর আমরা দেখিয়েছিলাম সবার আগে, সজল ঘোষ আজকে সকালেই গেছিলেন তাপসের বাড়িতে। তৃতীয় খবর, পিসিআর কে বলবো, আজই রাজ্যে প্রধানমন্ত্রী, আগামীকাল বারাসাতে সভা রয়েছে তার। ব্যাক টু ব্যাক নারী দিবসের আগে প্রধানমন্ত্রীর ভাষণে নজর। বারাসাত, উত্তর 24 পরগনা, সন্দেশখালী যে জেলার অন্তর্গত। পরবর্তী খবর, নির্বাচন কমিশনের তরফ থেকে আজকে সাংবাদিক বৈঠক করা হয়েছে। অবাধ শান্তিপূর্ণ ভোটই লক্ষ্য। নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে ভোট চলাকালীন অনুপ্রবেশ আটকাতে কড়া ব্যবস্থা নেওয়া হবে, জানিয়েছে কমিশন। একে একে যাই। ভোট নজরদারিতে এবার ইডি সহ, ভালো করে শুনুন, ভোট নজরদারিতে এবার ইডি সহ একাধিক কেন্দ্রীয় এজেন্সি। কেন্দ্রীয় এজেন্সি নিয়ে তৈরি হবে পোর্টাল। বড় খবর, শ্রাবন্তী আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। যাবো শ্রাবন্তীর কাছে। শ্রাবন্তী, এটাও তো বোধহয় রেয়ার, নজিরবিহীন নাকি? দেখো, প্রত্যেক নির্বাচনে ইডি থাকে এবং বিভিন্ন ধরনের এজেন্সি থাকে। মূলত একাধিক সময় দেখা যায় যে প্রার্থীদের খরচের বিষয়টা, খরচের হিসেবটা সামনে রাখতে চায় কমিশন। স্বচ্ছতা থাকা দরকার, যাতে কোনো প্রার্থীর মধ্যে কোনো প্রার্থী অনেক বেশি খরচা করবেন, কোনো প্রার্থী অনেক কম খরচা করবেন, এমনটা যাতে না হয়। এবং সেই টাকার সোর্সটা কি সেটার সম্পর্কে যাবতীয় তথ্য পাওয়ার জন্য এই ধরনের এজেন্সির সাথে বৈঠক হয়। আজকে সকালবেলাও ইডি থেকে আরম্ভ করে একাধিক এজেন্সির সঙ্গেও নির্বাচন কমিশন তার প্রাথমিক বৈঠক করেছে এবং এ নিয়ে পোর্টাল জানানো হয়েছে। যদি এই ধরনের কোনো অভিযোগ থাকে, সেই পোর্টাল মারফত সাধারণ নাগরিক জানতে পারবেন কাকে ভোট দিচ্ছেন তারা। শুভজিৎ, ধন্যবাদ শ্রাবন্তী। কি বলেছে নির্বাচন কমিশন শোনাই। सभी एनफोर्समेंट एजेंसीज को बुलाया गया था। स्टेट पुलिस, एक्साइज, जीएसटी, नारकोटिक्स, एसएसबी, बीएसएफ, कोस्ट गार्ड्स, डीआरआई, एवरीवन, स्टेट गवर्नमेंट, सेंट्रल गवर्नमेंट, उनसे कहा गया है कि मनी पावर पर, बॉर्डर से किसी भी तरीके की ड्रग आने पर, लोगों के इधर से उधर आने पर सख्त से सख्त कार्रवाई करेंगे और लीकर, ड्रग्स, फ्रीबीज को पूरी तरीके से रोकेंगे। ভোট নজরদারিতে এবার ইডি সহ একাধিক কেন্দ্রীয় এজেন্সি নিয়ে তৈরি হবে পোর্টাল। বড় খবর, যে কথা শ্রাবন্তীও বলছিল, আজকে ইতিমধ্যেই কেন্দ্রীয় নির্বাচন কমিশনের তরফ থেকে বিভিন্ন কেন্দ্রীয় এজেন্সিকে নিয়ে বৈঠকও হয়েছে দফায় দফায়। বিভিন্ন কেন্দ্রীয় এজেন্সি নিয়ে একটা পোর্টাল তৈরি হবে, যাতে কোনো মতেই কালো টাকার ব্যবহার না হয় নির্বাচনে। টেলিফোনে আমরা যোগাযোগ করেছি তৃণমূল কংগ্রেস মুখপাত্র অরূপ চক্রবর্তীর সঙ্গে। অরূপ দা, শুভজিৎ রয়েছে, আপনি নিশ্চয়ই পুরো বিষয়টা শুনেছেন। একটা পোর্টাল তৈরি হবে বলা হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে, সেখানে বিভিন্ন কেন্দ্রীয় এজেন্সি থাকবে, উদ্দেশ্য যাতে ভোটে কোনো রকমভাবেই কালো টাকার ব্যবহার না হয়। আপনার রিয়াকশনটা? আমার প্রথম রিয়াকশন হচ্ছে এটাই যে নির্বাচন কমিশনার আগে নিযুক্ত হতো প্রধানমন্ত্রী, প্রধান বিরোধী দলনেতা এবং সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস মিলিত হবে, অর্থাৎ একটা নিরপেক্ষতা বজায় থাকতো। মোদীজির সরকার এসে প্রথমেই সেই নিরপেক্ষতার জায়গায় কুঠারাঘাত করে পরিষ্কার বলে দিয়েছেন প্রধানমন্ত্রী, বিরোধী দলনেতা এবং একজন ক্যাবিনেট মিনিস্টার, অর্থাৎ নির্বাচন কমিশনার কে হবেন সেটা রেশিও হয়ে গিয়েছে 2:1। তার মানে প্রথমেই নির্বাচন কমিশনারের নিরপেক্ষতা নিয়ে কুঠারাঘাত করে দেওয়া হবে। এবার বলছেন যে ইডি কে নির্বাচনে, খুব ভালো কথা। আগে তো দেশের মানুষ জানতে চাইছে, সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ রায় দিচ্ছে যে ইলেকট্রাল বন্ডে কত টাকা কোন পার্টি পেয়েছে সেটা স্টেট ব্যাংককে জানাচ্ছে 13 মার্চের মধ্যে। কেন স্টেট ব্যাংক 13 মার্চের মধ্যে না জানিয়ে বলছে 30 জুনের আগে জানতে পারবো না? অর্থাৎ লোকসভা নির্বাচনের আগে ভারতের ব্যাংকগুলোকে চাপ দিয়ে বলা হচ্ছে যে স্টেট ব্যাংকের মাধ্যমে যে ইলেকট্রাল বন্ডের টাকা, কালো টাকা বিজেপির অ্যাকাউন্টে ঢুকেছে
ব্যবসায়ীদের থেকে কার্যত ঘুষ নেওয়া, গায়ের জোরে এক্সটর্শন করা টাকা বিজেপি নিয়েছে নিজের অ্যাকাউন্টে এবং সেই টাকা ব্যবহার করে নির্বাচনে জিতেছে। সেই টাকার উৎস মানুষের সামনে আনছে না। ইডি ক্ষমতা আছে পিএম কেয়ার ফান্ডের অডিট করানোর কথা, আজকে সমস্ত ভাবে যখন পেরে উঠছে না, সব রকমের রাষ্ট্রশক্তিকে ব্যবহার করছে। নষ্ট করতে ইডি সিবিআই কে কাজে লাগিয়েছে। এখন ইলেকশন কমিশনকে কন্ট্রোলে রাখার জন্য সাইড থেকে ইডির ব্যবহার, সিবিআই এর ব্যবহার আসলে ভারতবর্ষকে তালিবানি শাসনের দিকে নিয়ে চলছে। ভারতবর্ষের মানুষ এই তালিবানি শাসন মানবে না। এই মানে গণতন্ত্রের উপরেই সবচেয়ে সুধারাঘাত নির্বাচন কমিশনকে যদি হাস্যকর প্রহসনে রাখে, তাহলে বাংলাদেশের নির্বাচন আমরা দেখেছি কদিন আগে। বুঝতে পেরেছি আপনি কি ইঙ্গিত করছেন। অসংখ্য ধন্যবাদ অরূপ দা, অসংখ্য ধন্যবাদ। কথা বললাম তৃণমূল কংগ্রেস মুখপাত্র অরূপ চক্রবর্তীর সঙ্গে। নির্বাচনে কোনো রকম অশান্তি বরদাস্ত নয়, হিংসা রুখতে ডিএমএসপিদের ব্যবস্থা নিতে হবে। জেলা শাসক, পুলিশ সুপার যেন তাদের অধস্তনদের দায়িত্ব বুঝিয়ে দেন। সাংবাদিক বৈঠকে তেমনটাই জানিয়ে দিল নির্বাচন কমিশন, অত্যন্ত কড়া। Partisan attitude of the bureaucracy, senior, middle and lower, is a no-go area, will not be tolerated. हमने उनको बहुत स्पष्ट इंस्ट्रक्शंस दिए हैं कि अपने नीचे जितनी भी हायरार्कीज हैं, चाहे वो एसएचओज हों, चाहे वो पुलिस की हों, चाहे वो रेवेन्यू की हों, ये डिस्ट्रिक्ट मजिस्ट्रेट्स और एसपीज की जिम्मेदारी है कि उनको कंट्रोल करें, उनको लेवल प्लेइंग फील्ड एस्टेब्लिश करने में इंश्योर करें। अगर वो करेंगे ठीक है, वो नहीं करेंगे तो हम उनसे करवाएंगे और उनको जिम्मेदार ठहराएंगे। টেলিফোনে আমরা যোগাযোগ করেছি সিপিআইএম নেতা সুজন চক্রবর্তীর সঙ্গে। সুজনদা, শুভজিৎ রয়েছি, আপনি তো পুরোটাই শুনলেন। সুজনদা, বিভিন্ন সময় আমরা দেখেছি রাজ্যে কেন্দ্রীয় বাহিনী এলেও আপনারা অভিযোগ করেন বা কংগ্রেসের তরফ থেকে অভিযোগ ওঠে যে কেন্দ্রীয় বাহিনীকে তো বসিয়ে রাখা হয়, রাজ্য পুলিশ, রাজ্য প্রশাসন তো ব্যবহার করে না। এবার নির্বাচন কমিশনের এই ঘোষণার পর, এই নির্দেশের পর একটু কি আশ্বস্ত হচ্ছেন? খুবই সাধু ঘোষণা, ঘোষণাটা খুবই ভালো যে লেভেল প্লেইং ফিল্ড করার ব্যবস্থা করতে হবে এবং সেই কারণে ডিএমএসপি তাদের যথাযথ ভূমিকা নিতে হবে। তারা ঠিক ঠিক কাজ করবে, নাহলে তাদেরকে আমরা কাজ করিয়ে নেব। ঘোষণাটা খুবই ভালো। এই ঘোষণাটা কার্যকরী সবসময় হয় তা তো না। রাজ্য নির্বাচন কমিশনার এই সমস্ত কথা ভালো ভালো সাধু সাধু কথা বলে কালীঘাটের নির্দেশে পথ চলতে শুরু করেছেন। ওই কারণে আমাদের কথা হচ্ছে, রাজ্যের যারা পঞ্চায়েতের ভোটে সদ্য হয়েছে, লুঠের যে বাহিনী বিডিও এবং ওসিদের নেতৃত্বে হয়েছে, তা নিয়ে বহু তথ্য আছে, সবার কাছে আছে। সেসব দেখে বুঝে নির্বাচন কমিশন নিজে যেন ব্যাপারটা করে। ওই ডিএম আর এসপি আর ওসি আর বিডিও তাদের কথায় নাচবার মধ্য দিয়ে যেন শাসক দলের হাতে না খেলে, যে দিল্লির শাসকই হোক, রাজ্যের শাসক হোক। আমরা সেটাই চাইব। ধন্যবাদ সুজনদা।